হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিজয় বানানো টাইপিং প্রবলেম সলিউশন, অর্থাৎ কীভাবে আমরা বিজয় বানানো টাইপিং প্রবলেম সমাধান করতে পারি। তারপর হাউ টু সলভ বাংলা ফন্ট প্রবলেম ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ কীভাবে আমরা বাংলা ফন্ট প্রবলেম সমাধান করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা ধরো এখান থেকে আমরা ডাইরেক্ট ফন্ট কিন্তু এরিয়াল দেওয়া থাকে। এরিয়াল দেওয়া থাকলে আমরা ধরো এখন বাংলা লিখতে চাই, লেখার জন্য আমরা এরিয়াল এখানে যাই, যাওয়ার পর আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। তো আমরা এখান থেকে ফন্ট আমরা কী দিব, আমরা বাংলা ফন্ট লেখার জন্য আমরা দিব কি শুটুন এমজি। তো এখন আমরা আমাদের শুটুন এমজি এভাবে খুঁজতে 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 আমরা আমাদের কোন জায়গায় শুটুন এমজি আছে এভাবে না দেখে আমি যদি এখান থেকে আমরা কি করি সার্চ দিই, এই যে আমি যদি এখান থেকে সার্চ দিই এস এস দিলেই কিন্তু শুটুন এমজি চলে আসছে। আমরা এন্টার দিলাম, ব্যাস শুটুন এমজি এসে বললো। এটা আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু লেখা যাবে না, এই যে ইংলিশের পরিবর্তে আমরা এখান থেকে ভিডিও ক্লাসিক দিতে হবে। দেওয়ার পরে এই শুটুন এমজি এর ভিডিও ক্লাসিক দেওয়ার পরে এখন আমরা যদি এখান থেকে কোনো কিছু লিখতে চাই, আমি ধরো এখান থেকে লিখলাম কি আমাদের মনির, এন্টার দেই। মনির লেখার পর এন্টার দিলে এনির চলে আসছে, এনির এসে পড়ছে। এখন আবার আমি ধরো লিখতে চাই হাসান, এন্টার দেই, ঘাসান চলে আসছে। এই বিষয়গুলো কেন চলে আসছে, কারণ আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা প্রফিংয়ে যাই, অটোকাট অপশনে যাই, যাওয়ার পরে এইখান থেকে অটোকাট অপশনের মধ্যে কিন্তু এই বিষয়গুলোর মধ্যে টিকমার্ক দেওয়া আছে, তাই কিন্তু কাজটা আমাদের চলে আসে। কিন্তু আমরা আমাদের এখান থেকে যদি এই অপশনগুলো টিকমার্ক দ্বারা আমরা উঠিয়ে দেই, তো এখন আমরা যদি এই অপশনগুলো টিকমার্ক উঠিয়ে দিই, তো আমরা সবগুলো টিকমার্ক উঠিয়ে দিই এখান থেকে। ব্যাস আমার সবগুলো টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিলাম। ব্যাস এখন ওকে দিই, দেওয়ার পরে এখন আমরা যদি আমাদের লিখি কি, আমরা আমাদের ধর লিখলাম কি মনির, মনির লিখি। এখন আমরা এখান থেকে মনির লিখলে কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, আমাদের মনিরের বদলে যে এনির আসবে এটা কিন্তু হচ্ছে না। পর আমরা হাসান লিখি, ব্যাস লিখে এন্টার দিই। এই যেটা কিন্তু আমরা হাসান হাসানই আছে, এটা কিন্তু আবার আগের মতো ঘাসানো যে বসে না। কেন আসে না, কারণ ওই যে অপশনগুলো আমরা আমাদের ঠিকমতো উঠিয়ে দিছি। কিন্তু আমরা যদি আবার অপশনগুলো ঠিকমতো দিয়ে দিই, ফাইল মেনু অপশন যাই, যাওয়ার পর আমরা প্রোফাইল অটোকাট অপশনে গিয়ে এই অপশনগুলো যদি ঠিকমতো উঠিয়ে দিই, মানে ঠিকমতো দিয়ে দেই, উঠানো আছে দিয়ে ওকে দেই। এখন ওকে দিই, এখন লিখলে আবার কিন্তু এনির ঘাসান এগুলো চলে আসবে। এখন আমরা আমাদের এই বিষয়গুলো করতে পারি। বেশ আজকে ভিডিও আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। বেশ আমার এই বিষয়টা যখন দেখলাম, দেখার পরে তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই বিজয় বানানো টাইপিং প্রবলেম সমাধান করতে পারি। তারপর এমএস ওয়ার্ডের মধ্যে বাংলা ফন্ট প্রবলেম সমাধান করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।